জন্মদিনের দিন কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে নতুন বস্ত্র পরে আমি আর আমার বরমশাই চলে এসেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। আমাদের বাড়ির খুব কাছেই কিন্তু করুণাময়ী কালী মন্দির। এই মন্দিরে কিন্তু আমরা সবসময় জন্মদিনে, আমাদের বিবাহবার্ষিকী, আমরা কোথাও ঘুরতে গেলে সবসময় আসি পুজো দিয়ে মায়ের কাছ থেকে আশীর্বাদ দিতে, যাতে আমাদের শুভ দিনটা খুব ভালো যায়। যাই হোক, চলে এসেছিলাম কিন্তু মায়ের মন্দিরে পুজো দিতে। পুজোও দিয়ে নিলাম, মায়ের দর্শনও হয়ে গেল, একটু প্রসাদও খেয়ে নিলাম। তারপর কিন্তু আমার পুজো দেওয়া এই দেখো কমপ্লিট। আমি কিন্তু মন্দির থেকে বেরিয়ে এবার দৌড়ে দৌড়ে আসছি, কারণ আমি একটু ফটো তুললো। ফটো তো তুলতেই হবে, বলো, জন্মদিন বলে কথা। প্রথমটাই স্টার্ট করলাম মাকে দিয়ে। যাই হোক বন্ধুরা, তোমরাও কিন্তু দেখতে থাকো আমার সাথে আজ আমি সারাদিন কি করে না করে সবটা। মন্দির থেকে পুজো দিয়ে এসে কিন্তু ঘরের ঠাকুরের জন্য মিষ্টি এনেছিলাম, তাদেরকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিলাম। জন্মদিনের দিন আমার একটাই আবদার ছিল, মায়ের হাতের মটন খাবো। ব্যাস সেটা শুনে মা চলে গেছিল বাজারে মটন আনতে। মটন এনে মটনগুলোকে ভালো করে ধুয়ে কিন্তু একটা পাত্রের মধ্যে জল ঝরিয়ে নিয়ে ওর মধ্যে দই, তারপর হচ্ছে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হচ্ছে পেঁপে কুচি দিয়ে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিল। তারপর একটা কড়াইতে তেল দিয়ে, তেল গরম হলে ওর মধ্যে আলু দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিল। ওই একই তেলের মধ্যে 2টো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিল। তারপর কিন্তু কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে কিন্তু নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নিয়েছিল। এই দেখো কি সুন্দর নেড়ে চেড়ে কিন্তু পেঁয়াজগুলোকে একটু ব্রাউন ব্রাউন কালার হয়েছিল কিন্তু ভাজার পর। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে কিন্তু একটু টমেটো কুচি দিয়ে ভালো করে কিছুক্ষণ একটু নাড়িয়ে নিতে হবে। পেঁয়াজ আর টমেটো কিন্তু একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আগে থেকেই ম্যারিনেট করে রাখা মাটনগুলো কিন্তু ওর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যত কষাবে তত কিন্তু টেস্ট ভালো। পেঁপে দেওয়ার জন্য কিন্তু বেশ সিদ্ধ হয় আর কিন্তু বেশ নরম তুলতুলেও হয়েছিল। মা কিন্তু বেশ অনেকক্ষণই মটনটাকে কষিয়েছিল। এবার কষাতে কষাতে মাঝখানে কিন্তু মা স্বাদ মতো নুনও দিয়েছিল। এইবার কিন্তু মা এখানে এভারেস্টের মিট মশলা অ্যাড করেছিল। এটা তোমাদের ইচ্ছে, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তারপর কিন্তু দেখো এরকম কালারটা এলে, মানে তেলটা যখন বেরিয়ে যাবে, একটা প্রেসার কুকারের মধ্যে ভেজে রাখা আলুগুলোকে প্রথমে দিয়ে তার ওপরে কিন্তু এই কষানো মটনগুলোকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে কুকারটাকে আটকে কিন্তু সিটি ফেলতে হবে। আমার মা কিন্তু মোটামুটি 4টে সিটি মতো ফেলেছিল। তারপরে কিন্তু প্রেসার কুকার থেকে বার করে নিয়ে, যেহেতু একটুখানি ঝোল ছিল, এই কড়াইয়ের মধ্যে ঢেলে কিন্তু ঝোলটাকে মা কম করে নিয়েছিল। ব্যাস রেডি মায়ের হাতের মটন। রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানিও, আর তোমরাও বাড়িতে ঠিক এইভাবে রান্না করো। টান টান করে দেখলেই ঠাকুর সব দিয়ে নিয়েছি, দিয়ে কিন্তু এই জাস্ট এই গেঞ্জিটা একটা পরেছি, নিচে একটা এমনি স্কার্ট মতো রয়েছে, তো এটা পরে নিয়েছি। নিয়ে এখন মা লাঞ্চ বাড়ছে। আমাকে কিচ্ছু বলেনি কি আয়োজন করেছে, মাই সব করেছে নিজে, বলেছে তুই চুপচাপ আসবি আর খাবি। তো লাঞ্চটা বেড়ে নিক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি কি আছে। চলো, ভাত, তার উপরে একটা গন্ধরাজ লেবু, লঙ্কা, মাছ ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মিষ্টি আলু ভাজা, ডাল, মাটন, চাটনি আর মিষ্টি। বেশ ভালো লেগেছিল, অনেক কিছুই আয়োজন করেছিল মা নিজের হাতে, তাও আবার এত গরমের মধ্যে, আবার সব কিছু কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। এই দেখো কেমন পাগলের মতো একটা চশমা নিয়ে এসছে, হ্যাপি বার্থডে লেখা। এটা আমার বরমশাইয়ের কাজ। আর এই যে পুচকিটাও চলে এসছে। আর আমার বরমশাই কিন্তু আমার জন্য এই একটা ব্ল্যাক ফরেস্ট কেক এনেছিল মিয়মোর থেকে। কেকটা সত্যিই খুব দারুণ ছিল। এবার কিন্তু আসছে কেক কাটার পালা।
মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওই মাটন ছিল, ওটা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছি। এখন তোমাদের সাথে শেয়ার করব আমি যে গিফটগুলো পেয়েছি। মানে কি বলো তো, সেই রকমভাবে আমি কোনো সেলিব্রেট করিনি, বাট তবু আমার ভাই বোনরা আমাকে ভালোবাসে বলে ওরা গিফট দেয় প্রত্যেক বছরই। তো ওরাও দিয়েছে, ফ্রেন্ডরাও দিয়েছে, সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তোমাদের সাথে গিফটগুলো আমি শেয়ার করে দিচ্ছি, দাঁড়াও একটা একটা করে। ও ফার্স্ট দেখাই, কালকে তো দেখিয়েছিলাম এইটা, যে এই সেটটা পুরো হচ্ছে ওই ইন্ডিগো প্রিন্টের যে সেটগুলো থাকে, এই সেটটা দিয়েছে আমার বান্ধবীরা এসেছিলো, যে কেক এনেছিল তার সাথে সেটটা দিয়েছে। এই যে সেটটা গলায় পরানো, সুন্দর হয়েছে। তার সাথে দিয়েছিল এই চুড়ি দিয়েছিল, আবার ইয়ে লাগানো, কড়ি লাগানো, বেশ ভালো। আমি নিজে কয়েকদিন ধরে ভাবছিলাম যে এরকম কিছু একটা সেট কিনবো, কিন্তু কিনে আর উঠতে পারিনি। তার সাথে রয়েছে একটা ইয়াররিং, আর এটা দিয়েছে আমার অরিফ্লেমের একটা পাউডার, আর একটা হচ্ছে ফেস ওয়াশ আমার স্কুলের থেকে ম্যাডামরা দিয়েছে। এটা একটা ম্যাডাম দিয়েছে, বড় ম্যাডাম। এটা দিয়েছে আরেকটা ম্যাডাম, কফি কাপ, সুন্দর হয়েছে বেশ, স্মাইলি। ও আর এখানে হচ্ছে এটা একটা রয়েছে আমার, মানে এইটারই নাইকারই শ্যাম্পু আর কন্ডিশনার দিয়েছে। ওই যে রনি বলে যে আমি বলি সবসময় থাকে আমাদের সাথে, দিদির বান্ধবী, ও দিয়েছিল আমাকে। তার মধ্যে এইটাই রয়েছে আমার কাছে, আর শ্যাম্পুটা না আমার শ্বশুর বাড়িতে রয়ে গেছে, তো এইটারই শ্যাম্পু আর কন্ডিশনার ও দিয়েছে। আর দিদি দিয়েছে এই যে এটা ওপেনটা আমি এখনো ভিডিও করেছি, দেওয়া হয়নি। এই রাগার একটা ওই হেয়ার সিরাম দিয়েছে আমাকে জিজ্ঞেস করেই নিয়েছিল, তো আমি বলেছি এটা আমি আগে লরিয়েলেরটা করতাম, তো এখন বললাম ঠিক আছে এটা একবার ইউজ করে দেখি। তো ইউজ করছি, যথেষ্টই ভালো আমি বলবো, খুব ভালো, চুলটা বেশ সেট থাকে। ট্রেসিমেরটা ইউজ করছিলাম আমি, বাট আমার ট্রেসিমেরটা একদম ভালো লাগেনি, চুলটা বড্ড চিপচিপ করে। বাট এটা আমার বেশ ভালো লেগেছে রাগারটা। তোমরা জানিও কারা কারা রাগা ইউজ করো আর তোমাদের কিরম লেগেছে, সেটা আমাকে কিন্তু জানিও। আর দিয়েছে আজকে যে সকালবেলা আমি খেতে বসেছিলাম দুপুরে লাঞ্চটা, এই টি শার্টটা দিয়েছে একটা, দেখো টি শার্টটা, এই টি শার্টটা দিয়েছে একটা, আর দিয়েছে এই কুর্তিটা, দিদি দিয়েছে কুর্তি, দিদি আর জামাইবাবু মিলে এই কুর্তি, টি শার্ট। আর ওর নেই, ও ত্রিপুরা গেছে শ্বশুর বাড়িতে, আর রনি বলে যে মানে দিদির বান্ধবীটা, ও নেই, তাই জন্য এই ভ্লগে, মানে আমার বার্থডে ভ্লগে ওদেরকে দেখতে পাবে না তোমরা, কারণ ও গেছে ওর বাড়িতে আরামবাগে, আর দিদি গেছে ত্রিপুরাতে। ওরা যাওয়ার আগেই আমাকে গিফট দিয়ে গেছে। তারপরে ক্যাশ পেয়েছি, মামা বাড়ি থেকে দিয়েছে 500, মাসির বাড়ি থেকে দিয়েছে 500, আর মা দিয়েছে 500, টোটাল 1500 টাকা ক্যাশ পেয়েছি আমি। তো ক্যাশ তো ওরকমভাবে আমি দেখালাম না, কিন্তু আমি পেয়েছি ক্যাশ। আর আমার প্রত্যেক বছরই এই ক্যাশটা থাকে, তার মধ্যে কিছু কিছু টুকটাক খরচা হয়েছে, কিন্তু আর কিছু কিছু হাতে রয়েছে, মানে ক্যাশ পেলে বেশ মনটাও বেশ ভালো ভালো লাগে। নেক্সট গিফট যেটা, ও আর আমার কাকাও দিয়েছে 200 টাকা। এই ব্যাগটা দিয়েছে ওই যে পুচকিটা আসে, ও আমার দাদার মেয়ে, ওই দাদা আর বৌদি মিলে দিয়েছে এই ব্যাগটা, খুব সুন্দর হয়েছে।
আর আজকে বার্থডে কেকটা এনেছিল আমার বরমশাই। তারপর কোল্ড ড্রিঙ্কস এনেছিল, ও টুকটাক অনেক কিছু এনেছিল, কোল্ড ড্রিঙ্কস মিষ্টি মুষ্টি অনেক কিছু টুকটাক এনেছে ও। তো যাই হোক, বার্থডে গিফটগুলো খুবই ভালো হয়েছে, কিন্তু এবার ওরকমভাবে কোনো প্ল্যান করে কিছু আমরা করিনি, মানে যে বড় করে সেলিব্রেট করা। ফার্স্ট কথা হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে, আর দ্বিতীয়ত দিদিও নেই, রনিও নেই, তো একটু ছোটোর ওপরেই আমরা সেলিব্রেট করে নিয়েছি। তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার বার্থডে ব্লগের পার্ট 1 দিয়েছিলাম, আজকে পার্ট 2 হয়তো কালকে দেবে, পার্ট 2টা দেখবে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর পেছনে না একটু ঘ্যাস ঘ্যাস আওয়াজ হতেই পারে, কারণ এই গরমের মধ্যে না আমি না পাখা এসি কিছু অফ করেই বসতে পারছি না, তাই জন্য না একটু ঘ্যাস 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 আওয়াজটা হয়তো আসছে তোমাদের, জানি না, বুঝতে পারছি না, এখন এডিট করার সময় বুঝবো। এছাড়াও মা তো 500 টাকা দিয়েছে, এছাড়াও মা আজকে লাঞ্চগুলো সব প্রিপেয়ার করেছিল, তোমাদের সাথে লাঞ্চটাও শেয়ার করেছি, ওটা পুরো মাই আমাকে খাইয়েছে আজকে। যাই হোক বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হবে কালকে অন্য কোনো ভ্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, গরমে সবাই কিন্তু দরকার না পড়লে বাড়ি থেকে বেরিও না, প্রয়োজন ছাড়া একদমই কেউ বেরিও না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।